হিন্দু ধর্মের খুব বড় একটি উৎসব হল হনুমান জয়ন্তী। বজরংবলী আমাদের অত্যন্ত কাছের একজন দেবতা এবং আমাদের প্রতি সংকটে অল্প ডাকলেই ওনার সাড়া পাওয়া যায় এবং উনি আমাদের সংকট থেকে মুক্ত করেন, তাই ওনাকে সংকটমোচনও বলা হয়। উত্তর ভারতে চৈত্র পূর্ণিমায় এবং দক্ষিণে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে হনুমান জয়ন্তী পালিত হয়। এবছর হনুমান জয়ন্তী অর্থাৎ পবনপুত্র রুদ্রাবতার হনুমানের জন্মতিথি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 12 এপ্রিল ভোর 3:21 থেকে এবং শেষ হবে 13 এপ্রিল ভোর 5:21। উদয়াতিথি অনুসারে হনুমান জয়ন্তী পালিত হবে 12 এপ্রিল শনিবার। শনি এবং মঙ্গল এই দুটি বারই হনুমান দেবতার জন্য অর্পিত, তাই ওই বিশেষ দিনে ওনার পুজো সমস্ত গ্রহ বাধা এবং নানা রকম বিপদ আমাদের নাশ করবে। আসুন তাহলে আজকে আলোচনা করা যাক এই হনুমানজির পুজো আমরা কিভাবে করব এবং কি কি বিধি ওই দিন পালন করব শুধুমাত্র সনাতনী ভাবনায়। হনুমান জয়ন্তীর দিন পারলে সূর্যোদয়ের আগে নয়তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন এবং স্নান সেরে প্রভু শ্রীরাম এবং মাতা সীতাকে হনুমানজির সঙ্গে স্মরণ করুন এবং হাতে জল নিয়ে উপবাসের সংকল্প নিন মনে মনে। পরে নারায়ণকে স্মরণ করুন এবং একটু জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করুন এবং প্রণাম করুন। স্নানের পর হলুদ বা লাল বস্ত্র পরিধান করুন এবং নিজের কপালে জাফরান রঙের সিঁদুরের একটি তিলক ধারণ করুন। হনুমানজির ছবি বা মূর্তি আসনে রেখে সেই ছবিতে বা মূর্তিতেও ওই জাফরান রঙের সিঁদুর বা মেটে সিঁদুর তেল দিয়ে গুলে অর্পণ করুন। এরপর একটু শ্বেতচন্দন ওনার শ্রীচরণে নিবেদন করে পুষ্প এবং মালা অর্পণ করুন। ধূপ এবং দীপ জ্বালিয়ে আরতি করুন। একটি মাটির প্রদীপ ওনার মূর্তির কাছে জ্বালিয়ে রাখুন। এরপর ভোগ নিবেদন করুন। ভোগ হিসাবে ছোলা ভেজানো এবং গুড় দেবেন, সাথে একটা গোটা বা ভাঙা নারকোল। বোঁদের লাড্ডু হনুমানজির অত্যন্ত প্রিয়, তাই ভোগে এই লাড্ডু দিতে ভুলবেন না। এই সমস্ত ভোগ মূর্তির সামনে নিবেদন করে তার ওপর একটি করে ফুল দিয়ে দিন, সাথে পানীয় জলও রাখবেন। এরপর হাত জোর করে ওনাকে বলুন ভক্তের নিবেদিত নৈবেদ্য গ্রহণ করতে এবং কল্পনা করুন উনি এসে সমস্ত নৈবেদ্য গ্রহণ করছেন। তারপর একটু কর্পূর নিয়ে হনুমানজির কর্পূর দিয়ে আরতি করুন এবং পরে অন্তত 7 বার হনুমান চালিসা পাঠ করুন। পারলে সুন্দরকাণ্ড এবং রামায়ণও পাঠ করতে পারেন। শেষে হাতে পুষ্প নিয়ে প্রভু শ্রীরাম এবং মাতা সীতাকে স্মরণ করে সেই হনুমানজির মূর্তি বা ছবিতেই পুষ্পটি নিবেদন করে দিন, কারণ হনুমানজির মধ্যেই রাম এবং সীতা অবস্থান করেন। ওই দিন পারলে গরিব দুঃখীদের অন্ন বিতরণ করুন। এইভাবে পূজার দ্বারা আপনারা ওই দিন অতি সহজেই বজরংবলীর কৃপা লাভ করতে পারবেন, এটা আশা করাই যায়। জয় গুরু।